সিকিম, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিডিলে ব্রিজ। আমরা মিডিলে, আমরা না আছি সিকিমে, না আছি দার্জিলিংয়ে, আমরা আছি মিডিলে। ও গাইস, গাইস গো, তোমরা একবার দেখো, মিনি ফুটবল खेलते এসেছি, আর এ তো হাডুডু। मैंने 20 रुपीस कम कर दिया, लेकिन थोड़ा क्वांटिटी कम ही कर दिया। अच्छा, अभी तक तो कोई नहीं टूरिस्ट घूमने आते ही। हाँ, हम लोग ऐसे ही ऑफबीट जगह ढूंढते हैं। এটা দিয়ে বোধহয় কোনো টুরিস্ট আজ পর্যন্ত কোনোদিন নামেনি, আমরাই ফার্স্ট টাইম। এখানে থার্ড ক্লাস লোকের অভাব নেই রাতে, ঠিক আছে? তো এখানে তোমরা বেশি রাত পর্যন্ত বাইরে কাটাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে, তো তোমরা ফুল ব্লগ দেখতে পাবে। আর আজকে সবার ড্রেস আপটা দেখো, এক এক করে তোমাদের ড্রেস আপটা দেখাই। এই দেখো, ঠিক আছে? ব্ল্যাক কারেন্ট, আর এটা ব্ল্যাক ডগ, এটা হচ্ছে দেবানন্দের মাসি। গজব বেজতি। গতকাল আমরা 2500 টাকায় একটা গাড়ি বুক করেছিলাম, কিন্তু গাড়িটা খুব ছোট্ট। बोला हाथी, बोला तो दिखाएगा हाथी, निकली चीटी। ভেবেছিলাম বড় গাড়ি, তো এখানে ছোট গাড়ি নিয়ে চলে এসেছে, তাই সঙ্গে সঙ্গে আরেকটা অন্য গাড়ি বুক করি, যেটা আমাদের পড়ে 3500 টাকা। আজ আমরা যাচ্ছি একটা অফবিট জায়গায়, যেখানে এর আগে কোনো ট্যুরিস্ট আসেনি। এই ভিডিও থেকে নতুন একটা জায়গার সন্ধান পাবে তোমরা, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবার আগে সাবস্ক্রাইব করে নাও। তো আজ আমরা যাব ওয়েস্ট বেঙ্গল আর সিকিম যে বর্ডার, সেই বর্ডারের একদম নিচে যে একটা নদী আছে, তো ওই নদীতেই আমরা যাব। দার্জিলিং থেকে সিকিম বর্ডার ডিস্টেন্সটা হলো 24 কিলোমিটার মতো, সময় লাগে 1.5 ঘন্টার মতো। ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডারের যে চেক পোস্ট আছে, ওখান থেকে ডান দিকের রাস্তাটা ধরে নিচের দিকে আসলাম। ডিরেক্ট নিচে আসার জন্য কোনো রাস্তা নেই, এই নিচে নামবো, এই নিচে নামবো। অ্যাকচুয়ালি নিচে যাবো কি করে সেটাই বুঝতে পারছে না। আর মেয়েগুলো তো টায়ার্ড হয়ে গেছে, সব বোরিং। এখনো টায়ার্ড লাগছে না। আমরা এখন এই গাড়িটা করে এসেছি, আর এখান থেকে সব খাওয়া দাওয়ার বার হচ্ছে। আর গাড়ি দাদা সাইড করছে। তো আমাদের এখানে জিজ্ঞেস করতে হবে যে নদীতে যাওয়ার রাস্তাটা কোনটা, কারণ বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ওখান থেকে হেঁটে নিচে নামতে হবে তোমাদের। যারা এখানে ফুল ডে প্ল্যান করবে, তারা অবশ্যই সাথে জল আর কিছু খাবার নিয়ে আসবে। বাহ, কোনো অসুবিধা নেই, বাথরুম নতুন অভিজ্ঞতা। এই দেখো, এই দেখো অবস্থা দেখো, সব নামছে। আর রাস্তা কিন্তু খুব রুরাল। কোথা দিয়ে যাচ্ছি তোমরা একবার লোকেশনটা জাস্ট দেখো। হ্যাঁ, এটা দিয়ে বোধহয় কোনো টুরিস্ট আজ পর্যন্ত কোনোদিন নামেনি, আমরাই ফার্স্ট টাইম। অবস্থা দেখো না চারিদিকে। এই তো আছে মিনির, হ্যাঁ এই রাস্তা আছে। বাহ, আর কি চাই, মিনি গ্রামের মেয়ে, কোনো অসুবিধা নেই। এই রাস্তাটা কিন্তু খুব খাড়াই রাস্তা। মিনি দাঁড়া, ওখানে দাঁড়িয়ে। আর তোমাদের এখান থেকে একটা ভিউটা দেখাই।
এটা হচ্ছে সিকিম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এই জায়গাটা আগে দেখেছিলাম বলে এই জায়গাটা এসেছি, ব্রিজের উপর দিয়ে। ইয়েস, এইভাবে আসার যে এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তো যারা আসোনি এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদের বেস্ট লাগবে। 10টা সাইট সিন করার থেকে যে কোনো একটা জায়গায় আসো, এসে তোমরা টাইম স্পেন্ড করো, সবথেকে বেটার। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই সাথে করে কোনো এক্সট্রা জামা কাপড় আনিনি। তো অবশ্যই যারা আসবে তো এগুলো সাথে ক্যারি করো। হ্যাঁ, চলে যাচ্ছে, ঠিক আছে, কিছু বলবি না। শ্রীময়ী একা একা চলে যাচ্ছে ওখানে, ও পুরো বেঁকা, চোখ বন্ধ করে একা একা চলে যাচ্ছে, তার কাটা শ্রীময়ী কেমন লাগছে জোরে বলো। খুবই তো ভালো লাগছে, কিন্তু গরম আছে। ভর্তি করে পান নিয়ে এসছে, পান পান। ও এই দেখো। আর এখানে পান কিরকম এক্সপেন্সিভ বল? 25 টাকা। যারা নেশা করে পান, বিশেষ করে পান বয়স্করা, তো তারা অবশ্যই কিন্তু পান কলকাতা থেকে নিয়ে এসো। এখানে প্রত্যেকটা পান 20 টাকা 25 টাকা নিচে কোনো পান নেই। এই জল দেখে এরা এক্সাইটেড হয়ে জলে নেমে পড়েছে। আমি তো এখন যাইনি, যেহেতু আমার পায়ে স্নিকার্স আছে, আমার স্নিকার্স খুলতে হবে। পাথর নড়ছে, হ্যাঁ একটু খেয়াল করে আস। জল ঠান্ডা। বাবা কি মজা লাগছে, গাইস খুব মজা লাগছে, খুব খুব। জলটা অনেক ঠান্ডা। ছোটবেলায় বাবার সাথে এরকম নদী পেরিয়ে পেরিয়ে আমরা কত নেপালে গেছি। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ আরও বেশি বাড়ছে। আর আমরা গেছিলাম গরমকালে, তো ভীষণই গরম ছিল। ওই যে আমাদের মোটা আসছে, ঠিক আছে, ডোনাটস ফোনাটস সব নিয়ে আসছে। এই জলে স্নান করতেই হবে। टॉप पैंट है, टॉप पैंट कुछ भी हो, सिर्फ नहाना है और जाते टाइम दे देगा कपड़ा। लेकिन 2 चाहिए, 2 औरतें। एक, हाँ एक आपके जैसे ही है। हाँ। मोटा है, एक उसका मोटा वाला का हो जाएगा। मोटा होगा। अच्छा उसका हो जाएगा, एक होगा। ठीक है। और एक टी शर्ट दीजिए ना। अभी तक तो कोई नहीं टूरिस्ट घूमने आता ही। हाँ हम लोग ऐसे ही ऑफबीट जगह ढूंढते हैं। ये तन के क्या क्या हाँ बदन ढकने जैसा होने से ही होगा। और एक पैंट चाहिए। हाँ सब हो गया, बस एक पैंट से ही और हो जाएगा इसके लिए। होगा होगा होगा। हाँ 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 आराम से हो जाएगा। थैंक यू सो मच। ठीक है दीदी, हम लोग आते हैं। ठीक है, फिर जाते टाइम दे के जाऊंगा। ठीक है ठीक है ठीक है। এই ড্রেস এনেছি, ওদের গায়ে দিয়েছে দিভাইয়ের, ওটা দেখা দেখা দিভাইয়ের পুরো ফিটিংস হয়ে যাবে, কারণ এরকম সাইজের বউটা ছিল। হ্যাঁ এর সাইজের, তোর সাইজের বউ ছিল, ওর সাইজের ওর থেকে আর একটু স্লিম ছিল মেয়েটা। কিন্তু এটা আমার হয়ে যাবে। ও গাইস গো, তোমরা একবার দেখো, লুঙ্গি ধুতি পরে এসছে। একজন ক্রিকেট খেলতে আসছে, এরা মিনি ফুটবল খেলতে এসছে, আর এ তো হাডুডু। এ তো বাড়ি কোথায় তোদের? আরে এই প্যান্টটা বড্ড ছোট দিয়ে দিয়েছি, কি আর করা যাবে। প্যান্ট ছোট, প্যান্ট এরকমই পরে গাধা।
এই জায়গাটা বালি আছে, এই জায়গাটা বস, এই জায়গাটা বালি আছে, এই জায়গাটা বস, আরাম পাবি। এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এখানে বস, এখানে স্নান কর, স্নান কর। খোল খোল খোল। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে। ওই ওখানে নাকি দোকান আছে, বললে বানিয়ে দেবে। একটা ক্রিম রোল আমরা নিই, একটা ক্রিম রোল তোরা নে। এই একটা ক্রিম রোল নিয়েছি, এটা নিয়েছে 30 টাকা, তাই তো? আর একটা এই কেমন? তো গাইস এখন খাওয়া দাওয়া চলছে। পড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম সব পড়ে যাচ্ছে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা পুরোটা দেখবে তোমরা, এইরকম ব্লগ তোমরা খুবই কম পাবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা ফুল দেখো। ঠান্ডা লাগবে ওখানে চুগারটা ঠিক হয়। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিডিলে ব্রিজ। আমরা মিডিলে, আমরা না আছি সিকিমে, না আছি দার্জিলিংয়ে, আমরা আছি মিডিলে। উপর দিকে গাড়িগুলো যাচ্ছে। জল না একবার জল নেবো। সবাইকে হাত দেখাচ্ছে। আসছে রে আসছে, ও ডিলি ডিলি ডিলো খায়। ওরা ওখানে বাতাব সাজাচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। তুই বানাচ্ছিস কোথায়? দেখলো ভাই লোক, দেখলো। তো এখানে আমাদের স্নান কমপ্লিট। এখন যাচ্ছি আমরা উপরের দিকে। আর ভীষণ রোদ, যার জন্য আর এখানে বেশিক্ষণ থাকা গেল না। আর সবথেকে বড় কথা, আমরা 4 জন এসেছি, একটু বোরিং হচ্ছি। আমাদের সাথে যদি ভাইটার কেউ আসতো তাহলে একটু ভালো লাগতো, তাই না? অতিরিক্ত বোরিং হচ্ছি। আর আগেরবারে আমরা জামুনি গেছিলাম, সেই ভিডিওটা যারা দেখোনি তারা একবার গিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটায় আমরা ম্যাগি বানিয়েছিলাম, এই নদীর পাড়ে আগুন জ্বালিয়ে ম্যাগি বানিয়েছিলাম। আর ওরা ড্রেস চেঞ্জ করতে পারিনি, ওরা ওই উঠছে, ওরা ড্রেস চেঞ্জ করবে ওদের বাড়িতে, তারপরে আমরা বার হয়ে যাব সোজা দার্জিলিং। তো এখন যাচ্ছে মেয়েরা ড্রেস চেঞ্জ করতে। এখান থেকে সোজা চলে যাবো একটা রেস্টুরেন্ট, সেখানে খুব ভালো চিকেন বিরিয়ানি পাওয়া যায়।
ये बिरयानी शॉप। বিরিয়ানি খেতে এসেছি, বিরিয়ানি 180 টাকা প্লেট। আগের বছর তার আগের বছর খেয়েছিলাম 190 টাকা প্লেট, এখন 180 হয়েছে, 10 টাকা কমেছে। बिरयानी क्वांटिटी किंतु अनेकटा कम, अनेकटा कम। बिरयानी की क्वांटिटी बहुत कम हो गया। इससे पहले हम लोग खाए थे, इसलिए आए दोबारा। बहुत कम हो बिरयानी। नहीं प्राइस भी कम हो गया ना। वो तो 10 रुपये कम हुआ, 190 का। तो दाम कमाए इसलिए क्वांटिटी भी कमा दिया। मालिक चेंज हो गया। मालिक चेंज हो गया। वही हमारा क्वांटिटी था ना, तो सब वेस्ट करता था ना, ज़्यादा हो अच्छा। गया बोल के फेंक देता था। तो मैंने बोलती 20 रुपीज़ कम कर दिया, लेकिन थोड़ा क्वांटिटी कम ही कर दिया। अच्छा। क्योंकि वेस्ट ना हो, अगर आपको चाहिए तो थोड़ा बल्कि डाल देंगे ना, तो अच्छा नहीं अच्छा। लगता इसलिए। বিরিয়ানি দেওয়ার সাথে সাথেই বুঝে গেলাম যে বিরিয়ানির অবস্থা খুব একটা ভালো না। 2022-এ যখন এই রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা ছিল সত্যিই অসাধারণ। এটা বিরিয়ানি বলবো না পোলাও বলবো সেটা আমি বুঝে পাচ্ছি না। খুবই জঘন্য এক্সপিরিয়েন্স হলো, বাট কোয়ান্টিটিটা অনেকটাই কম করে দিয়েছে। তো কাকিমা তো বললো যে এটা নাকি চালের জন্য হচ্ছে। হ্যাঁ এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যেবেলায় বার হয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বার হচ্ছি, একটু মেন্টালি যাব। আর আজকে দেখবো দার্জিলিংয়ের রাত্রের যে মেন ভিউটা দার্জিলিং স্টেশন দিয়ে, ওটা আমি এখন দেখতে যাব। তো চলো যাওয়া যাক। এই যে হোটেলটা আছি আম্বার বলে, তো ওখানে যে রুমটা আমাদের আছে, রুমটা ছোটো কিন্তু ভালো, কিন্তু যে এতটা স্যাঁতসেঁতেই ঠান্ডার সময় পুরো খুবই বাজে অবস্থা। রাত্রেবেলা এসে একবার ক্লিন করার কথা বলতে হবে। চল এখানে কি খাবি বল? স্ট্রিট ফুডে খুবই ফুড করা যায়, যেটা আমরা মানে সবাই ভাবে যে দেখেই খেয়ে নেবো, এরকম কোনো ব্যাপার না, আমার দেখেই খেতে ইচ্ছে করে না। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দার্জিলিং স্টেশনের সামনে। বা এখানে কেউ নেই দাদা, কেউ নেই তো, মোটামুটি খুব একটা লোক নেই, কিন্তু সিট তো বুকিং দেখছি। স্ন্যাক্স কিনে সোজা চলে আসি দার্জিলিং স্টেশনের কাছে। স্টেশনে বসেই কিছু টাইম কাটাবো সবাই মিলে। বাহ, এইখান থেকে ওই সাইডটা ভালো লাগছে, দেখেছিস? এখানে কেউ থাকে না, সব মেলে। এই বাইরে বসবো দাদা। বাহ, এই দেখো এই হচ্ছে আমাদের। আর শ্রীময় নিয়েছে এখানে লেগ পিস, এটা হচ্ছে আমার। সস দিয়ে খেলেও বেটার লাগবে। দার্জিলিং স্টেশনের কাছে আমরা যখন ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম, ওখানে কিছু মদমাতাল এসে ভুলভাল ইশারা করছিল, ভুলভাল কমেন্ট করছিল, খুবই জঘন্য কমেন্ট করছিল। ভুল মানে সেটা আমি ব্লগে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একটাই কথা বলবো, এখানে মদ খেয়ে সব মাতলামো করছে, নোংরা। মানে এখানে থার্ড ক্লাস লোকের অভাব নেই রাতে, ঠিক আছে? তো এখানে তোমরা বেশি রাত পর্যন্ত বাইরে কাটাবে না।